ট্রাম্পের একটি ঘোষণায় কি রাশিয়া ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ বদলে দিতে পারে? যদি ইউক্রেন নিজ দেশেই বিশ্বের অন্যতম শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পেট্রিয়ট তৈরি শুরু করে, তাহলে কি রাশিয়ার ক্ষেপণাস্ত্র কৌশলে বড় ধাক্কা খাবে, নাকি মস্কো এর জবাবে আরও বিধ্বংসী অস্ত্র ও নতুন সামরিক কৌশল নিয়ে মাঠে নামবে? ন্যাটো সম্মেলনের মঞ্চে ট্রাম্পের দেওয়া একটি ঘোষণা এখন শুধু ওয়াশিংটন বা কিয়েভ নয়, মস্কো, ব্রাসেলস এবং পুরো ইউরোপের নিরাপত্তা বিশ্লেষকদের আলোচনার কেন্দ্রে। আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব ট্রাম্পের এই ঘোষণার প্রকৃত অর্থ কী, ইউক্রেনের জন্য এটি কতটা বাস্তবসম্মত, রাশিয়া এটিকে কিভাবে দেখবে এবং ভবিষ্যতের যুদ্ধের ওপর এর সম্ভাব্য প্রভাব কী হতে পারে। প্যাট্রিয়ট কী এবং কেন ইউক্রেনের জন্য এত গুরুত্বপূর্ণ? রাশিয়া ইউক্রেন যুদ্ধের শুরু থেকেই আকাশ প্রতিরক্ষা ইউক্রেনের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি। রাশিয়া নিয়মিতভাবে ইস্কান্দার এম, কিনজাল, বিভিন্ন ধরনের ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং দূরপাল্লার ড্রোন ব্যবহার করে ইউক্রেনের সামরিক ও জ্বালানি অবকাঠামোতে হামলা চালাচ্ছে। এসবের মধ্যে বিশেষ করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করা অত্যন্ত কঠিন। বর্তমানে ইউক্রেনের হাতে থাকা অল্প কয়েকটি ব্যবস্থার মধ্যে প্যাট্রিয়টই এমন একটি প্রযুক্তি যা নির্দিষ্ট পরিস্থিতিতে উচ্চগতির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার সক্ষমতা রাখে। তাই প্রতিটি বড় রুশ হামলার পর প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি পশ্চিমা দেশগুলোর কাছে আরও প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ও ব্যাটারি সরবরাহের আহ্বান জানিয়েছেন। ইউক্রেনের জন্য প্যাট্রিয়ট শুধু একটি অস্ত্র নয়, বরং রাজধানী, বিদ্যুৎ কেন্দ্র, সামরিক ঘাঁটি এবং লাখো বেসামরিক মানুষের নিরাপত্তার অন্যতম প্রধান ভরসা। ট্রাম্পের ঘোষণা শুনে অনেকের মনে হতে পারে লাইসেন্স পেলেই ইউক্রেন কয়েক মাসের মধ্যে প্যাট্রিয়ট তৈরি শুরু করবে। কিন্তু বাস্তবতা অনেক বেশি জটিল। প্যাট্রিয়ট বিশ্বের অন্যতম উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। একটি পূর্ণাঙ্গ ব্যাটারিতে থাকে অত্যাধুনিক রাডার, কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেম, লঞ্চার, যোগাযোগ ব্যবস্থা এবং উন্নত ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র। এগুলোর প্রতিটি অংশই উচ্চ প্রযুক্তি নির্ভর এবং বহু দেশের সরবরাহ শৃঙ্খলের সঙ্গে যুক্ত। বর্তমানে সবচেয়ে আধুনিক PSC-3 MSE ক্ষেপণাস্ত্র মূলত যুক্তরাষ্ট্রে তৈরি হয় এবং জাপান লাইসেন্সের আওতায় সীমিত উৎপাদন করে। পরে ইউক্রেন যদি লাইসেন্সও পায়, তাহলে কারখানা নির্মাণ, প্রযুক্তি স্থানান্তর, দক্ষ জনবল তৈরি এবং নিরাপদ উৎপাদন অবকাঠামো গড়ে তুলতে দীর্ঘ সময় লাগবে। এর পাশাপাশি যুদ্ধ চলাকালে এসব স্থাপনা রুশ ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তু হওয়ার ঝুঁকিও থাকবে। ট্রাম্পের বক্তব্যের মূল বার্তা শুধু অস্ত্র সরবরাহ নয়, বরং ইউক্রেনকে দীর্ঘমেয়াদে প্রতিরক্ষা শিল্পে স্বনির্ভর করার ইঙ্গিত। একই সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, ওয়াশিংটন ও কিয়েভ এমন সক্ষমতা নিয়েও আলোচনা করছে যার মাধ্যমে ইউক্রেন রাশিয়ার আরও গভীর অভ্যন্তরের সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। যুক্তরাষ্ট্রের ধারণা, যদি রাশিয়াকে নিজের ভূখণ্ড রক্ষায় আরও বেশি সম্পদ ব্যয় করতে হয়, তাহলে যুদ্ধের কৌশলগত ভারসাম্য পরিবর্তিত হতে পারে এবং ভবিষ্যতে আলোচনার পরিবেশও তৈরি হতে পারে। অন্যদিকে ট্রাম্প স্বীকার করেছেন এই পদক্ষেপ উত্তেজনা বাড়াতে পারে, তবে তার মতে সেই চাপই শেষ পর্যন্ত যুদ্ধের সমাপ্তির পথ তৈরি করতে পারে। অনেক সামরিক বিশ্লেষকের মতে, যদি যুক্তরাষ্ট্র সত্যি ইউক্রেনকে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উৎপাদনের লাইসেন্স দেয় এবং সেই পরিকল্পনা বাস্তবায়নের দিকে এগোয়, তাহলে রাশিয়া এটিকে শুধু একটি প্রতিরক্ষার প্রকল্প হিসেবে দেখবে না, বরং এটি ইউক্রেনের দীর্ঘমেয়াদী সামরিক সক্ষমতা বৃদ্ধির অংশ হিসেবে বিবেচনা করতে পারে। কারণ বর্তমানে ইউক্রেন উন্নত অস্ত্রের জন্য পশ্চিমা দেশগুলোর সরবরাহের উপর অনেকটাই নির্ভরশীল। কিন্তু নিজস্ব উৎপাদন সক্ষমতা তৈরি করতে পারলে ভবিষ্যতে সেই নির্ভরতা উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে। এটি মস্কোর জন্য একটি নতুন কৌশলগত বাস্তবতা তৈরি করবে। এই কারণে অনেক বিশ্লেষকের ধারণা, রাশিয়া প্রথমেই ইউক্রেনের সম্ভাব্য প্রতিরক্ষা শিল্প, ক্ষেপণাস্ত্র সংযোজন কেন্দ্র, রাডার উৎপাদন কারখানা, সামরিক প্রযুক্তি গবেষণা কেন্দ্র এবং উৎপাদন অবকাঠামোকে অগ্রাধিকার ভিত্তিতে লক্ষ্যবস্তু করার চেষ্টা করতে পারে। যুদ্ধের শুরু থেকেই রাশিয়া ইউক্রেনের জ্বালানি অবকাঠামো, সামরিক কারখানা, গোলাবারুদের গুদাম এবং লজিস্টিক নেটওয়ার্কে হামলা চালিয়ে এসেছে। ফলে নতুন প্রতিরক্ষা শিল্প গড়ে উঠতে শুরু করলে সেগুলোও সম্ভাব্য লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে। একই সঙ্গে রাশিয়া নিজেদের ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং দূরপাল্লার হামলার সক্ষমতা আরও বাড়ানোর চেষ্টা করতে পারে, যাতে ইউক্রেনের নতুন প্রতিরক্ষা ব্যবস্থার উপর শুরু থেকেই সর্বোচ্চ চাপ সৃষ্টি করা যায়। পাশাপাশি ইলেকট্রনিক ওয়্যারফেয়ার, সাইবার হামলা এবং সমন্বিত ক্ষেপণাস্ত্র ড্রোন আক্রমণের মতো কৌশলের ব্যবহারও আরও বাড়তে পারে বলে অনেক সামরিক বিশ্লেষক মনে করেন। এখন সবচেয়ে আলোচিত প্রশ্ন হল, প্যাট্রিয়ট কি রাশিয়ার ওরেশনিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে পারবে? এখানে সতর্ক থাকা জরুরি, কারণ ওরেশনিক সম্পর্কে এখন সম্পূর্ণ প্রকাশ্যে খুব সীমিত প্রযুক্তিগত তথ্য এসেছে।
রাশিয়ার দাবি অনুযায়ী এটি একটি নতুন প্রজন্মের মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যা অত্যন্ত উচ্চ গতিতে একাধিক ওয়ারহেড বহনে সক্ষম। তবে এর পূর্ণ সক্ষমতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। একইভাবে প্যাট্রিয়ট PAC-3 MAC ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধের জন্য অত্যন্ত উন্নত ব্যবস্থা হলেও কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাই শতভাগ সফল নয়। ক্ষেপণাস্ত্রের গতি, আক্রমণের ধরন, ওয়ারহেডের সংখ্যা এবং একযোগে কতগুলো লক্ষ্যবস্তু আসছে এসব বিষয়ে ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই বর্তমান প্রকাশ্য তথ্যের ভিত্তিতে নিশ্চিতভাবে বলা যায় না যে প্যাট্রিয়ট ওরেশনিককে সব পরিস্থিতিতে প্রতিহত করতে পারবে কিংবা পারবে না। যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে, ন্যাটোর জন্য ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করে যাওয়া তত ব্যয়বহুল হয়ে উঠছে। পশ্চিমা দেশগুলোর ক্ষেপণাস্ত্রের মজুদ কমছে, উৎপাদন বাড়াতে সময় লাগছে এবং প্রতিরক্ষা ব্যয় দ্রুত বৃদ্ধি পাচ্ছে। তাই ইউক্রেন যদি নিজেই গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা ব্যবস্থা উৎপাদন করতে পারে, তাহলে দীর্ঘমেয়াদে ন্যাটোর উপর সরাসরি চাপ কিছুটা কমতে পারে। একই সঙ্গে ইউক্রেনের প্রতিরক্ষা শিল্প ইউরোপীয় সামরিক শিল্পের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত হবে। অনেক বিশ্লেষকের মতে এটি ট্রাম্পের ঘোষণার সবচেয়ে বড় কৌশলগত দিক। সব মিলিয়ে ট্রাম্পের এই ঘোষণা শুধু একটি লাইসেন্স দেওয়ার বিষয় নয়, এটি ইউক্রেনের ভবিষ্যৎ প্রতিরক্ষার সক্ষমতা, ন্যাটোর দীর্ঘমেয়াদী সামরিক কৌশল এবং রাশিয়ার নিরাপত্তা হিসাবের সঙ্গে সরাসরি সম্পর্কিত। যদি পরিকল্পনাটি বাস্তবায়িত হয়, তাহলে ইউক্রেন ধীরে ধীরে বিদেশি অস্ত্রের উপর নির্ভরতা কমিয়ে নিজস্ব প্রতিরক্ষা শিল্প গড়ে তুলতে পারে। অন্যদিকে রাশিয়াও নিশ্চয়ই এর জবাবে নিজেদের সামরিক কৌশল নতুনভাবে সাজানোর চেষ্টা করবে। ফলে যুদ্ধের ভবিষ্যৎ নির্ধারণ করবে শুধু কে বেশি অস্ত্র পেল তা নয়, বরং কে দ্রুত প্রযুক্তি উন্নয়ন করতে পারছে, কে বেশি উৎপাদন করতে পারছে এবং কে যুদ্ধক্ষেত্রে সেই প্রযুক্তিকে সবচেয়ে বেশি কার্যকরভাবে ব্যবহার করতে পারছে। প্রিয় দর্শক, ইউক্রেন যদি ভবিষ্যতে নিজ দেশে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উৎপাদন করতে শুরু করে, তাহলে কি এটি সত্যি রাশিয়ার জন্য বড় কৌশলগত চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে? নাকি রাশিয়া ওরেশনিকের মতো নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র এবং অন্যান্য উন্নত অস্ত্রের মাধ্যমে আবারও কৌশলগত ভারসাম্য নিজেদের পক্ষে নিয়ে আসবে? আপনার মতামত কমেন্টে জানান। রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।